বাংলাদেশের গণিত চর্চার দীর্ঘ পথচলায় যুক্ত হলো নতুন এক গৌরব গাথা। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ৬ বাংলাদেশি শিক্ষার্থীর সবাই পদক জিতেছেন, যার মধ্যে একটি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক। এই অর্জনকে সামনে রেখে বিকেলে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পদকজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতাউল করিম। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক খান, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, সাধারণ সম্পাদক মুনির হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই সাফল্য প্রমাণ করে সুযোগ ও সঠিক দিক নির্দেশনা পেলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমানের প্রতিযোগিতায়ও সমান তালে এগিয়ে যেতে পারে। পুরনো বা অপ্রয়োজনীয় ধারণা ঝেড়ে ফেলে দিতে হবে। আমি আমার স্টুডেন্টদের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে বলি, ডিগ্রি পাওয়ার সাথে সাথে 2 থেকে 2.5 বছরের মধ্যে সব শেষ। এভরিথিং নিউ। তুমি যে কোম্পানি হায়ার করবে, ওরা আবার নতুন করে আবার শেখাবে। এখন বাংলাদেশে আমার মনে হয় যে গণিত অলিম্পিয়াডটি সবচেয়ে বড়, বৃহৎ, সবচেয়ে সংগঠিত ভালো একটা অলিম্পিয়াড হচ্ছে। এবং মুনির যতটুকু আমাকে বলেছে যে বিশ্বের এত বড় আকারে বড় জমায়েত করে কোনো অলিম্পিক হয় না। কথাটা ঠিক তো? কারণ অন্যান্য দেশে এটা মূলত অনলাইন হয়ে এটা দাঁড়ায়। আমাদের প্রথম থেকে লক্ষ্য ছিল দেশের মধ্যে গণিত নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা, দেশের মধ্যে ছাত্রদের মধ্যে একটা উৎসাহ তৈরি করা।